সংস্কার প্রস্তাব নিয়ে আবারও ঐকমত্য কমিশনে বিএনপি, ইসির সাথে এনসিপির বৈঠক। গণহত্যায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। মাঠ ছাড়ছে না পলিটেকনিক শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে লং মার্চ টু ঢাকা, ৪৮ ঘন্টার আলটিমেটাম। খুলনা 0 পয়েন্টে হঠাৎ মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা চম্পট। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে হত্যা। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সংস্কার প্রস্তাব নিয়ে আজ আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে নজরুল ইসলাম খান সহ ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠক শুরুর আগে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, মুলতবি আলোচনা শুরু করছি, পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা হবে। দলীয় ফোরামের আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে তা জানানো হবে আজ। সরকারকে সংস্কার নিয়ে সহযোগিতা করবে বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার আলোচনা করে বিএনপি। আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের সংস্কার কমিশনের যে 5টি মূল রিপোর্টের উপর আলোচনা, সেটা সমাপ্ত করা যাবে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার, নিবন্ধন ও সময়সীমা বাড়ানো, মৌলিক সংস্কারের আলোকে ইসি পুনর্গঠন সহ নানান বিষয়ে আলোচনার কথা রয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা 12:25 সিইসির কক্ষে বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাসনুভা জাবিন উপস্থিত রয়েছেন। রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় শেষ হচ্ছে আজ। এরই মধ্যে এনসিপি নিবন্ধন আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানোর আবেদন করে চিঠি দিয়েছে। চিঠিতে নির্বাচন কমিশন সংক্রান্ত মৌলিক সংস্কার সাধন এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা 90 দিন বর্ধিত করার অনুরোধ করা হয়েছে। এছাড়া নিবন্ধনের শর্ত শিথিলেরও অনুরোধ জানানো হয়। আগামী নির্বাচনে জোট গঠনের বিষয়টি নিয়ে ভাবছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উদ্দেশ্য 300 আসনে প্রার্থী দেয়া। নেতারা বলছেন, নির্বাচনে চোখ রাখলেও জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের বিষয়টি প্রাধান্য পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে। নাবির জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র বাস্তবায়ন দলটির অন্যতম প্রধান লক্ষ্য। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। 2 মাসেরও কম সময় আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এনসিপি। এরই মধ্যে দেশের রাজনীতিতে নির্বাচনী আলোচনা। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন নিয়ে কি ভাবছে তরুণদের রাজনৈতিক দলটি? এই পুরো আলাপ আলোচনা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং সেখানে আড়ালে চাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের বিচার, সাংগঠনিকভাবে তাদের 15 বছরের হত্যা, খুন, ধর্ষণ, সেই সাথে সংস্কারের যে প্রস্তাবনা, সংস্কারের যে এই কমিশনগুলোর প্রস্তাবনাগুলোর ইমপ্লিমেন্টেশন কি অর্থে হচ্ছে, জুলাই চার্টার, এই আলাপগুলো আসলে ঢাকা পড়ে যাচ্ছে। আমরা যখন বললাম পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চলবে না, এই দাবিতেই তো আমরা আন্দোলন করলাম, 1 দফা দিলাম। আমরা কি শহীদ মিনার বললাম তো নির্বাচন না দিলে আপনার 1 দফা? নির্বাচনের বিরুদ্ধে তো কেউ না। বিএনপির 300 যারা এমপি ক্যান্ডিডেট, যারা এখন সারাদিন সকাল বিকেল নির্বাচন জিকির করছে, অসহযোগ আন্দোলনে যখন তারেক রহমান সাহেব ডাক দেন, ওনারা কি এসি রুমে ছিলেন না রাজপথে ছিলেন? নির্বাচনকে সামনে রেখে আদর্শিক জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এনসিপি। তবে 300 আসনে প্রার্থিতার প্রস্তুতিও থাকছে। 300 আসনের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এনসিপির যথেষ্ট লোক আছে। এনসিপি নিজে চাইবে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য, কিন্তু এনসিপির সাথে যদি কেউ জোট করতে চায়, এনসিপি হয়তো দলীয়ভাবে সেটা বিবেচনা করবে। আমরা জানি যে নির্বাচনের আগ মুহূর্তে নানান ধরনের সমীকরণ বদল হয়, সেই সমীকরণের উপরেই নির্ভর করবে যে কী ধরনের জোট হতে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেই জায়গাগুলো আমরা বলেছি যে যেখানে আমরা আপোষহীন, সেই জায়গাগুলোতে যারা একমত থাকবেন
সেই জায়গাগুলোতে জনগণের পক্ষে লড়াই করার মতো যাতে সক্ষমতা থাকবে, তাদের সাথেই হয়তো পরবর্তী পথ চলা নির্ধারিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের সময় বৃদ্ধির আবেদন করেছে দলটি। নতুন দল নিবন্ধনের নীতিমালা নিয়ে আপত্তি থাকলেও তা পূরণ করতে সক্ষম এনসিপি, এমনটাই বলছেন নেতারা। নিবন্ধন কেন্দ্রিক যেই জায়গাগুলো ফুলফিল করা প্রয়োজন সেটা ন্যাচারালি ফুলফিল হবে বলে আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেফতার ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে একই মামলায় সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলায় বিচারকের কাছে নালিশ জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান। এই প্রথম শাহজাহান খান ও আনিসুল হক আইনি অধিকার নিয়ে আদালতের সামনে কথা বলার সুযোগ পেয়েছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে শুনানি হয়। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান, এছাড়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা। দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি দেওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেন। ৬ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সঙ্গে সব ধরনের এসি রুমের আলোচনা বয়কটের ঘোষণা দেন শিক্ষার্থীরা। খুলনায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল ৭টার দিকে 0 পয়েন্টে আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ব্যানারে মিছিল বের হয়। এতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়। হরিণটানা থানার ওসি খায়রুল বাশার জানান, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। মিছিলকারীদের ধরার চেষ্টা চলছে বলেও জানান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই প্রথম কর্মসূচি। চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১:৩০টার দিকে উপজেলার বাগুয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিবুল্লাপাড়া গ্রামের ভান্ডারি কলোনির একটি বাসায় ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ নিহতের পরিবারের। নিহতের নাম মোহাম্মদ মানিক আবদুল্লাহ। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক আবদুল্লাহ। তার ভাই সাকিল আহমেদ জানান, একই দলের প্রতিপক্ষের কিছু নেতাকর্মী তার উপর ৩ মাস আগেও হামলা করেছিল। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে দর পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। ডিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ডিএসসির লেনদেন শুরু থেকে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও 1 ঘন্টার মধ্যে সূচকের পতন হয়। দুপুর 2টা 8 মিনিট পর্যন্ত ডিএসসি প্রধান সূচক বা ডিএসসি এক্স 21.59 পয়েন্ট কমে অবস্থান করছে 5075 পয়েন্টে। সরিয়া সূচক বা ডিএসইএস 7.84 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1135 পয়েন্ট, আর ডিএস 30 সূচক 2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1873 পয়েন্টে। এই সময় আলোচ্য সময়ে ডিএসসিতে মোট 303 কোটি 60 লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 109টির, কমেছে 223টির এবং অপরিবর্তিত রয়েছে 61 কোম্পানির শেয়ারের দাম। গত সপ্তাহেও দেশের শেয়ার বাজারে লেনদেন হওয়া 4 কার্যদিবসেই ঢালাও দরপতন হয়েছে। ফলে সবকটি মূল্য সূচকের
বড় পতন হয়েছে। ঢালাও দরপতনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ১,০০০ কোটি টাকার উপরে। বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, দেশ গঠনে রাজনৈতিক বক্তব্য পরিহার করে গঠনমূলক আলোচনা এবং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার দিকে জোর দিতে হবে। রবিবার সকালে বিচারকদের পেশাগত দক্ষতা ও মূল্যবোধ গঠনে সহকারী জাজদের জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে ৫০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। উদ্বোধনী আয়োজনে তিনি আরও বলেন, বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও সে বাস্তবতা মেনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে বিচারকদের। অনুষ্ঠানে বিচারকদের কোনো ধরনের আর্থিক দুর্নীতিতে না জড়ানোরও আহ্বান জানান তিনি। পাশাপাশি বলা হয়, সুবিধা না থাকলেও দায়িত্ব পালনে পিছপা হওয়া যাবে না। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার হওয়া ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করার সুপারিশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ৮ মাসেও মামলার ১৬৪ ধারা জবানবন্দি প্রত্যাহার না হওয়া উদ্বেগজনক। তিনি আরও বলেন, তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছু করাও সম্ভব নয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জায়েদুল ইসলাম পারভেজ হত্যায় মেহরাজ ইসলাম এবং তার সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সোভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি জড়িত। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায়। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা ছুরি দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে। হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলের সিগনেচার কিন্তু কমিটির বনানী থানা আহ্বায়ক কমিটি ১৬/২/২০২৫ সালে যে কমিটি হয়েছে, সেই কমিটির প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এবং এই বনানী থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে সোভান নিয়াজ তুষার। আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। চট্টগ্রামে চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় ২ জন নারী দগ্ধ হয়েছেন। ভোরে নগরীর মুরাদপুর অক্সিজেন সড়কের আতুরার ডিপুর ৩ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন লায়লা ও তার বোন ঝর্ণা আক্তার। দুজনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে লায়লা বেগমকে ঢাকায় আনা হয়। প্রত্যক্ষদর্শী ও দগ্ধদের স্বজনরা জানান, কক্সবাজারের কুতুবদিয়া একটি মাজারে যাওয়ার জন্য গ্রামের বাড়ি রাউজান থেকে অটোরিকশায় রওনা হয়েছিলেন তারা। আতুরার ডিপো এলাকায় সড়কে আগুন দেখে চালক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় মুখোশ পরা ৩ ব্যক্তি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারেন। এতে লায়লার শ্বাসনালী পুড়ে যায় ও ২ আঙ্গুল দগ্ধ হয়। স্থানীয়রা জানান, ছিনতাই করতে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ২৪ কিলোমিটার সড়কের অভাবে যুক্ত হতে পারছে না রাঙামাটি ২ উপজেলা নানিয়ারচর এবং লংগদু। যোগাযোগ ব্যবস্থার ঘাটতির কারণে পাহাড়ি জনপদের মানুষ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। স্থানীয়রা বলছেন, একটি সড়কই বদলে দিতে পারে পাহাড়ের অর্থনীতি। রাঙামাটি থেকে সাজেকে সহজ হবে পর্যটকদের চলাচল। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার ৫৩ বছরে রাঙামাটিতে বিভিন্ন উন্নয়ন হলেও জেলা সদরের সঙ্গে সড়ক নেটওয়ার্কে যুক্ত হয়নি বাঘাইছড়ি ও লংগদু উপজেলা। ২৪ কিলোমিটার সড়কের জন্য থমকে আছে কয়েক লাখ মানুষের স্বপ্ন। গত শতাব্দীর ৬০-এর দশকে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর রাঙামাটি জেলা সদরের সাথে বাঘাইছড়ি লংগদু ২ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। কাপ্তাই হ্রদের লঞ্চই চলাচলের একমাত্র ভরসা। সড়কপথ বলতে পাশের জেলা খাগড়াছড়ি হয়ে প্রায় ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অথচ নানিয়ারচর উপজেলা থেকে ২৪ কিলোমিটারের একটি সড়কই বদলে দিতে পারে এই ২ উপজেলাবাসীর জীবন। ৫ বছর আগে এই ২ উপজেলার সাথে যোগাযোগ সহজ করতে শত কোটি টাকা ব্যয়ে নানিয়ারচর উপজেলায় চেঙ্গি নদীর ওপর একটি সেতু নির্মাণ হলেও হয়নি সড়ক। নানিয়ারচর রাস্তাটা হলে এক হয়েছে আমরা নানিয়ারচরবাসী এবং লংগদু বাঘাইছড়িবাসী খুব সুন্দরভাবে এটা যাতায়াত করার একটা সুযোগ পাবো। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করা যায় না, বা গাড়িটা সাইড দিতে গেলে আমাদের ওই দুর্ভাগ্য বিষয় যে আমাদের সাইডে নামতে হয়। অনেক সময় দূর দূরান্ত থেকে টুরিস্ট বাসগুলো আসে, বড় বড় বাসগুলো ঢুকে,
হিলটেক্সে ট্যুরিস্ট হিসাবে বেড়াতে আসে, আসার পরে অনেক সময় দেখা যায় এই গাড়িগুলো দুর্ঘটনার জন্য অনেকের মার কোল খালি হয়ে যায়। স্থানীয়রা বলছেন শুধু একটি সড়কই বদলে দিতে পারে পাহাড়ের অর্থনীতি। এই রাস্তাটা হলে পরে আমাদের যে সাজেকমুখী যে টুরিস্টরা আছে সেই টুরিস্টগুলো আমাদের লংগুদু হয়ে বা বাগাইছড়ি হয়ে বা দিঘিনালা হয়ে যে কোনো একটা পথ বেয়ে তারা রাঙ্গামাটির সাথে সম্পৃক্ত হতে পারবে। অর্থাৎ টুরিস্টদেরকে যেটা বোরিং করতে হয় যে সাজেক গিয়ে একদিন স্টে করার পরে তাদেরকে আবার খাগড়াছড়ি ব্যাক করে যেতে হয়, সেটা এই পথটা ব্যবহার করে হবে, যেটা আমাদের পুরা মানে আমাদের পর্যটন শিল্পের জন্য সেটা অনেক বড় একটা ভূমিকা রাখবে আর কি। খুবই মানুষই কষ্ট করে জীবনযাপন করতেছে, যেগুলো উৎপাদন করে এগুলো কিন্তু আপনার ক্যারিং খরচ কিন্তু 50% চলে যায়। তো যার কারণে তারা এই যথাযথ যে ন্যায্য মূল্যতা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাচ্ছি না। জনগুরুত্ব বিবেচনায় সড়কটির প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সড়ক ও জনপথ বিভাগ। এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। এই সড়কের প্রশস্তকরণের জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প তৈরি করেছি। সেই প্রকল্পটা আবার পুনর্মূল্যায়নের জন্য, পুনর্গঠনের জন্য আমরা আবার কাজ করছি। সড়কটি দ্রুত নির্মাণে সরকারের হস্তক্ষেপ চান পাহাড়ের বাসিন্দারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আলাদা। সংস্কার প্রস্তাব নিয়ে আবার ঐকমত্য কমিশনে বিএনপি, ইসির সাথে এনসিপির বৈঠক। গণহত্যায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। মাঠ ছাড়ছে না পলিটেকনিক শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে লং মার্চ টু ঢাকা, ৪৮ ঘন্টার আলটিমেটাম। খুলনা 0 পয়েন্টে হঠাৎ মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা চম্পট। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে হত্যা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।